শুনেই কবি আসছে কবি কে আসছে বললে? যমরাজ নেই গ্রামে জলের গাব্বা চাই না হতে পুষ্পরাজ নিজেই আমি নিজের জনক আমি গলে যমরাজ। হাই হ্যালো হ্যালো আমরা মোনালিসা আমি বলতে গেছি এই মুহূর্তে মা কালী মন্দিরের সামনে এখানে একটা গুরুত্বপূর্ণ খেলা হবে খেলা। জানেন স্যার আমার ভাইয়ের জন্য সিধাতলা পথে গেল আমার সাথে একটা খেলার ইচ্ছা করছে ক্রিকেট খেলা। আসলে মনে মনে ভেবে দেখলাম আপনার সাথে খেলাটা ভালো জমবে। তুমি আমাদের ভুলে যাচ্ছ ইন্সপেক্টর বিবেক চৌধুরীর সঙ্গে দাঁড়িয়ে কথা বলছো। বলেনি একদম বলিনি। আমার এই চোখ দুটো বন্ধ করলো না আমার চোখের সামনে ভেসে ওঠে তোদের দুজন দুটো মুখ। একটা ফালতু লোকের সাথে কথা বলে সময় নষ্ট না করে বাড়ি চলো। চলো বলছি আরে দাঁড়ান দাঁড়ান ম্যাডাম খেলা না দেখি তো এখান থেকে যেতে পারবে না। অর্ডার 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 সাইলেন্স প্লিজ। এটা দেবে তো এবার আমি ওকে আমি তো কারণ উচ্চ বলে আমি একদম পছন্দ করি না। অপরাধ নেবেন না ম্যাডাম আমি একটা স্বামীকে বলেছিলাম আপনাকে নিয়ে আমার কাছে হাজির আছে এদিকে আমরা স্বামী বললো পুলিশ যাবো না। তখন আমি আমার মা বাড়িতে সব ঘটনাটা জানাবো আমার শুনে বললো দেখেন তুই এক কাজ কর আমিও নারী আর ইংল্যান্ডে অবলা নারী। ইন্সপেক্টর বিবেক চৌধুরীর সাথে একটা টি-20 ম্যাচ খেল। এই বিবেক চৌধুরী কাপুরুষ নয় ভীত হয়ে তোর মতো ক্রিমিনালের সঙ্গে লড়াই করার যথেষ্ট ক্ষমতা আমার আছে। ওরে বাবা যদি বীর পুরুষ আরে সেটা তোর এই ছাতিটা চড়া না তোর বইয়ের পরে পাঠানো ভিডিওটা কথা আমার ভিডিও তুমি আমায় অ্যারেস্ট করো তুমি আমাকে অ্যারেস্ট করো। কই কিন্তু কেন? কারণ আমি ওই কেবিল ভাইকে রড দিয়ে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলেছি। ওরা সম্পূর্ণ ভিডিওটা করে রেখেছে। তারা কি করবি ব্যাট করবি না বল করবি? আমি ব্যাট করবো না আর বড় করবো না। আমি ইন্দ্রাণী চৌধুরীকে অ্যারেস্ট করবো। অ্যারেস্ট আপনারা কি করে কালিয়া সামান্য প্রমাণের জন্য এত লাফালাফি ভালোই হয়েছে। অপরাধীর বিচার কোর্ট করবে। আর হ্যাঁ মিস মনালিসা ম্যাডাম আপনার ইউটিউব চ্যানেলে ওই ভিডিওটা ছেড়ে দিন ভালোই টিআরপি পাবেন। বিবেক তুমি এক কাজ করো যত তাড়াতাড়ি সম্ভব তুমি ভিডিওটা নিয়ে গিয়ে কোর্টে পেশ করো। যাও তাড়াতাড়ি যাও। যা বাবা তা খেলবো না কার সাথে? আরে এত ভালো ব্যাট কিনলাম বল আনলাম। ও স্যার প্লিজ খেলুন না। ও খেলবে খেলবে। আরে ও মানা তাকে বলটা দাও। আরে স্যার পল্টানি না পল্টানি কখনো না। তোর মতো জানোয়ারের সাথে বিবেক কখনো খেলবে না। কি বলেন ম্যাডাম? আমি জানোয়ার জানোয়ার জানোয়ার। Yes! আমি জানোয়ার। এই নবভারতে কুরুক্ষেত্রে অবিলম্ব তোদের সমাজ জীবন যেতে জীবন্ত জানোয়ার। আরে ব্যাট যখন হাতে তুলেছি সেরা খেলাটা তো আমি খেলবো। কিন্তু মুশকিল হলো কি স্যার তো খেলতেই চাই। ও ম্যাডাম আপনি একটু খেলুন না দারুণ মজা হবে। একেবারে ইতিহাস সৃষ্টি যাবে টিভিতে ব্রেকিং নিউজ বেরোবে সবাই বলবে একটা ছেলের সাথে একটা মেয়ে টি-20 ম্যাচ। ও স্যার কি ভাবছেন খেলবেন না? তাহলে আপনারা দেখতে থাকুন এই কেবি কিভাবে বিনা বলে একটার পর একটা ছক। আরে ও মোনা তার কেলে দেখছো কি ভিডিও স্টার্ট। তুই ভাবতে কি তোর মতো একটা জানোয়ারের পাগল ক্ষমা চাইবে ইসলামী কাছে এক কাজ কর আমার স্বামীর মতো তুই আমাকে মার মার মার। আরে এই ভুল কেবি করবি করবে না রে। আমি তোকে তিলে তিলে মারবো নি সালে তিলে তিলে মারবো। যেভাবে আমার ভাইটাকে মেরেছিলি না আমি তোকে সেইভাবে মারবো রে সালে সেইভাবে মারবো। চল তোমার স্বামী মরুক কেন জানো? তোমার স্বামীর জন্য আর তোমার ভালোবাসা আমাকে ছেড়ে চলে গেছে। তোমার স্বামীর জন্য আর তোমার ভালোবাসা একটা তোমার স্বামীর জন্য আর তোমার বিয়ে করবার ভালোবাসার স্বপ্ন। তোমার স্বামীর জন্য আর তুমি একটা
জীবন্ত লাশ হয়ে গেছি, জীবন্ত লাশ। আমার কথাটা শোনো মোনালিসা। ঈশ্বর, কিভাবে বাঁচাবো আমার স্বামীকে? দিদি, কিছু আমি দেখতে পারি, আমি তোমার কিছু হতে দেবো না। ও দাদা, ও দাদা, আমাকে একটু সাহায্য করুন না। আমার স্বামীকে ডাক্তারের কাছে নিয়ে যাবো, আর মাথাতে করে ডাক্তার বেরোচ্ছে। আপনাদের পায়ে ধরে আমাকে একটু সাহায্য করুন। ও বৌদি, ও বৌদি, আমাকে একটু সাহায্য করুন না। কে কোথায় আছে? আমাকে একটু সাহায্য করুন। আপনার ভাইকে ডাক্তার কাছে নিয়ে যেতে হবে। ওর মাথা থেকে অনেক রক্ত বেরোচ্ছে দাদা। বিবেক, আমি এসে গেছি, তোর কিছু হবে না, তোর কিছু হবে না। এটা নেই, তুমি একটা গাড়ির ব্যবস্থা করো, বিবেকটা একটু হাত পা। ট্যাক্সি! No! ট্যাক্সি! No! তোমার মাথা থেকে অনেক রক্ত বেরোচ্ছে। আপনাদের মাথা থেকে গাড়িটা। ট্যাক্সি! ট্যাক্সি! ইন্দ্রাণী, ইন্দ্রাণী, দেবী, কথা বলছি না কেন? বলবি তো দাদা, দাদা, তাড়াতাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন না দাদা। ও খুব কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে আমায় বলো, বলো না, বলো। এই দেখো তোমার ইন্দ্রাণী তোমার কাছে বসে আছে, প্লিজ তুমি আমায় একটু সময় দাও। আমি তোমার কাছে নিয়ে যাচ্ছি, তোমার তো কিছু একটা খবরে দেখো। এই দেখো তোমার তোমার পকেটে